প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই সিটেট ডিসেম্বর 2024-এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। এখানে তোমাদের পরীক্ষা রয়েছে আগামী 1 ডিসেম্বর 2024 তারিখে এবং যার জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে 17 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। এখানে তোমরা সবাই অনলাইন আবেদন করতে পারবে আগামী 16 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা সিটেটের জন্য পরীক্ষায় বসতে চাও, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এই সিটেট ডিসেম্বর 2024-এর জন্য সম্পূর্ণভাবে আবেদন করতে হবে কিংবা ফর্ম ফিল আপ করতে হবে। তাই তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট ডিসেম্বর 2024। এখানে তোমরা নিচের দিকে আসবে অনলাইন আবেদন করার জন্য। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটি সেকশন দেওয়া রয়েছে। এখানে ডান দিকে রয়েছে লগ ইন কিংবা সাইন ইন সেকশন এবং বাম দিকে রয়েছে নিউ রেজিস্ট্রেশন। এবার তোমাদের সবাইকে সবার প্রথম কি করতে হবে, এখানে সবার প্রথম তোমাদের বাম দিকে নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা রিড করতে পারো। রিড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশন বুলেটিন এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ক্লিক হেয়ার টু প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে নেক্সট পেজ ওপেন হবে। এখানে প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম এন্টার করতে হবে কি, এখানে প্রথম এন্টার করতে হবে ক্যান্ডিডেট নেম, যেখানে কিন্তু তোমাদের নামটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে। তারপরে ফাদার নেম এন্টার করবে, তারপরে ঘরটায় মাদার্স নেম এন্টার করবে। ওকে, এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের প্রথম দিন সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে তোমরা কোন মাসে জন্মগ্রহণ করেছিল ওই মাসের নামটা এখানে সিলেকশন করবে এবং তারপরে ইয়ার অর্থাৎ কত সালে তুমি জন্মগ্রহণ করেছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা তোমাদের চুজ করতে হবে। এবার সালটা চুজ করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের জেন্ডার চুজ করতে হবে। তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো। তারপর রয়েছে আইডেন্টিটি টাইপ, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস। এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবুক, রেশন কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ। ওকে, তো এখানে কিন্তু তোমরা যে কোনো একটা ডকুমেন্টস তোমরা সিলেক্ট করবে। ওকে, সিলেক্ট করার পর তোমরা যে ডকুমেন্টটা সিলেক্ট করবে ওই ডকুমেন্টের নাম্বারটা নিচের ঘরে তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, তো যেহেতু আমি এখানে ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছি, এখানে কিন্তু আমাকে নিচের ঘরটায় ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এই ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম এন্টার করতে হবে প্রিমিসেস নম্বর কিংবা এখানে নেম তোমাদের এন্টার করতে হবে। এখানে কিন্তু তোমাদের বাড়ির নাম্বারটা লিখতে পারো। তারপরে এখানে তোমাদের সাব লোকালিটি এন্টার করতে হবে, তারপরে লোকালিটি এন্টার করতে হবে, তারপরে কান্ট্রি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে। ইন্ডিয়া সিলেক্ট করার পর এবার তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু তোমাদের স্টেট সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো। ওকে, এবার তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো ওই ডিস্ট্রিক্টের নামটা তোমাদের এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের পিন কোডটা বসিয়ে দেবে। পিন কোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস। এবার এই দুটো ঘরে তোমাদের কিন্তু সেম ইমেল আইডি এন্টার করতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার ও কনফার্ম মোবাইল নাম্বার, যেখানে কিন্তু তোমাদের দুবার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের নিচের এই পার্মানেন্ট অ্যাড্রেস সঙ্গে তোমাদের উপরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো অটোমেটিকলি নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে চুজ পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড তোমাদের নিজের মতো করে ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘর তোমাদের কিন্তু সেম পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা
ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা নিজের মতো করে ক্রিয়েট করতে হবে। ওকে, এবং তারপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো একটা কোশ্চেন তোমরা অ্যাড করতে পারো। যেমন দেখতে পাচ্ছ এখানে 2nd নম্বর কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। এখানে তোমাদের প্রথম স্কুলের নামটা কি, এখানে তোমরা নিচের ঘরে অ্যান্সার দিতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ পেজ ওপেন হবে, এখানে তোমরা ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই সমস্ত কিছু চেক করতে হবে, তোমরা সমস্ত কিছু এখানে ঠিকঠাক দিয়েছো কিনা। এখানে তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের কিন্তু প্রথম এখানে সমস্ত ঘরগুলোতে এখানে চেকমার্ক করতে হবে। এখানে মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ও ইমেল আইডি, এইভাবে তোমরা চেকমার্ক করে দেবে। এবার যদি তোমাদের মনে হয় এখানে কোনো অংশে তোমরা ভুলভাল করে ফেলেছো, নিচের দিকে আসার পর এখানে এডিট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আই এগ্রিতে চেকমার্ক করবে এবং সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবে। এবার সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পপ আপ পেজ ওপেন হবে। এখানে বলা হবে তোমাদের ইয়েস করতে, এখানে ইয়েস করবে তোমরা সবাই। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, ওই ওটিপি এখানে এন্টার করতে হবে। ওকে, এবার মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠানো হবে ওই ওটিপিটা এখানে এই ঘরটায় এন্টার করার পর এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে তোমরা সবাই ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা SMS আসবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম স্টেপটা কমপ্লিট দেখাবে। এবার তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাম দিকে তোমাদের দেখাচ্ছে মোবাইল নাম্বারে ভেরিফাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারে ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু তোমাদের ইমেল আইডিও ভেরিফাই করতে হবে। এবার এখানে তোমরা ইমেল আইডি কিভাবে ভেরিফাই করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি পাঠাবে, ওই ওটিপি এন্টার করে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইমেল আইডিও ভেরিফাই দেখাবে। ওকে, তো এবার তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবে। এবার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে পার্সোনাল ডিটেইলস তোমাদের এখানে এন্টার করতে হবে সবার প্রথম। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং বাবার নাম, মায়ের নাম কিন্তু অটোমেটিক আগে থেকে সিলেকশন করা থাকবে। এবার তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম স্টার্ট করতে হবে ন্যাশনালিটি দিয়ে। এখানে কিন্তু তোমরা অবশ্যই ইন্ডিয়ান তোমরা সিলেক্ট করে নেবে সবাই। এখানে ইন্ডিয়ান সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে ক্যাটাগরি। এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাইছো। এখানে তোমাদের ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি, OBC, NCL ক্যাটাগরি। ওকে, তো তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরিটা চুজ করতে হবে। ওকে, তো ক্যাটাগরি চুজ করার পর এবার তোমাদের বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো, তোমার যদি পরীক্ষার সময় রাইটার লাগে, অর্থাৎ তোমার যদি এখানে লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে থাকে এখানে এস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা আছে তুমি যদি এমপ্লয়ি হয়ে থাকো অ্যাজ এ টিচার, তার সঙ্গে সঙ্গে তুমি যদি এমপ্লয়ি হয়ে থাকে আদার মানে টিচার বাদে অন্যান্য কাজ করে থাকে, এখানে কিন্তু তোমরা নিচের অপশান সিলেক্ট করতে পারো। আর তোমরা যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকে এখানে নট এমপ্লয়েড অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সিকিউরিটি কোডটা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু বেরিয়ে পড়েছে। এখানে সবার প্রথম তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাইং ফর, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে, এখানে কি দেখাবে, এখানে দেখাবে পেপার 1 ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, পেপার 2 ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এবং বোথ পেপার অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 জন্য তুমি কোন পেপারের জন্য এখানে পরীক্ষায় বসতে যাও এখানে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে তোমরা সিলেক্ট করবে তোমরা কোনটায় বসতে, এখানে কিন্তু তোমাদের ওই হিসাব মতো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। ওকে, তো এখানে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 এন্টার করতে হবে এবং তারপর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ 2টা এন্টার করতে হবে। এবার তারপর দেখতে পাচ্ছ সব থেকে যারা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন ফর ক্লাস 1 থেকে 5, এখানে তোমাদের কোয়ালিফিকেশন
কোয়ালিফিকেশন সিলেকশন করতে হবে। তো এখানে তোমাদের সবার প্রথম 1 2 3 4 দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কোড সংখ্যা সিলেকশন করতে হবে। এখানে কোন কোডের জন্য কি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে কোড সংখ্যা কিংবা আইডি অনুযায়ী। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 নম্বরের কোয়ালিফিকেশন কি লাগবে, এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর কোডের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড পাস অর পারসুইং 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের কমপ্লিট করতে হবে, তবে তোমরা এখানে 1 নম্বর কোডের জন্য এলিজিবল। এবং তারপর তোমাদের 2 নম্বর কোডটা কখন সিলেক্ট করবে, যদি তোমাদের কোয়ালিফিকেশনটা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক হয়ে থাকে অ্যাটলিস্ট 45% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে 2 বছরে তোমাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন রয়েছে। তারপর তোমাদের এখানে 3 নম্বর রয়েছে কি, যে সিনিয়র সেকেন্ডারি পাস করতে হবে অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পারসুইং 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ তোমাদের বিএড করা থাকতে হবে 4 বছরে, তবে তোমরা এলিজিবল। তারপরে বলা আছে 4 নম্বর পয়েন্টে যে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন তোমাদের কিন্তু থাকতে হবে, তবে তোমরা এলিজিবল। এবার এই 4টি কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের যেটা কোয়ালিফিকেশন রয়েছে তার বাম দিকে যে কোড সংখ্যা লেখা রয়েছে অবশ্যই তোমাদের এখানে ওই কোড সংখ্যাটা এন্টার করতে হবে। ওকে, ওই কোড সংখ্যাটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এক্সাম। এখানে কিন্তু তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন আর তারপর তোমাদের নেক্সট অপশন রয়েছে ডিগ্রি ইন এডুকেশন। এবার তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সবার প্রথম অপশন অর্থাৎ ডিপ্লোমা ইন এডুকেশন তোমাদের চুজ করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের রয়েছে এক্সাম স্টেট, যেখানে তোমাদের এক্সামের স্টেট অনুযায়ী ডান দিকে তোমাদের সিটি তোমাদের চয়েস দিতে হবে, কোথায় গিয়ে তোমরা পরীক্ষাটা দেবে। তো সবার প্রথম দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে এখানে এক্সাম স্টেটে যেখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছিলাম, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডান দিকে দেখতে পাচ্ছ সিটি বেরোচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি। ওকে, তো তোমাদের বাড়ি কাছাকাছি যদি এখানে কলকাতা হয়ে থাকে এখানে কিন্তু তোমরা সবাই কলকাতা চুজ করে নেবে প্রথম এক্সাম সিটিটা। ওকে, তো কলকাতা চুজ করলাম। এবার আবার তোমাদের বাম দিকে এক্সাম স্টেট তোমাদের চুজ করতে হবে কোথায় গিয়ে তোমরা এখানে পরীক্ষা দিতে, এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল আবার চুজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ডান দিকে কিন্তু অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং শিলিগুড়ি থাকবে, এখানে তোমাদের কলকাতা বাদে শিলিগুড়ি তোমাদের চুজ করতে হবে। ওকে, এবং এটা বাদে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই দুটো এক্সাম সেন্টার বাদে তুমি অন্যান্য কোন স্টেট থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য স্টেট তোমাদের চুজ করতে হবে এখানে নিচের দিকে এবং তার ডান দিকে তোমাদের এক্সাম সিটি তোমাদের চুজ করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি তোমরা যেটা প্রথম সিলেক্ট করবে অবশ্যই তোমাদের কিন্তু ওখানে এক্সামটা পড়বে। ওকে, তো এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে 4টা এক্সাম সেন্টার চুজ করার পর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে, ক্যাপচা কোডটা ফিল করার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে কোয়ালিফিকেশনটা অ্যাড করেছিলে তার কিছু ইনফরমেশন এখানে কিন্তু ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম বলা হচ্ছে কি পাস স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যদি পাস অলরেডি হয়ে থাকে এখানে পাস সিলেক্ট করবে আর যদি অ্যাপিয়ারিং হয়ে থাকে তোমরা অ্যাপিয়ারিংও চুজ করতে পারো। ওকে, তো এখানে সিলেকশন করার পর ডান দিকে তোমাদের দিতে হবে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো, এখানে কিন্তু তোমাদের সালটা এন্টার করতে হবে এবং তারপর নিচের দিকে আসার পর কোর্স কিংবা স্ট্রিম তোমাদের এখানে এন্টার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি কোর্সের নাম এখানে সিলেক্ট করেছিলাম, দেখতে পাচ্ছ এডুকেশন এলিমেন্টারি এডুকেশন, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডান দিকে সিলেক্ট করতে হবে কি বোর্ড কিংবা ইউনিভার্সিটির নাম, যেখানে কিন্তু অবশ্যই সমস্ত বোর্ডের নামগুলো এখানে ওপেন হয়ে যাবে। তুমি যে বোর্ড থেকে পাস করেছো অবশ্যই তোমাদের ওই বোর্ডটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে তোমাদের রেজাল্ট মুড, এখানে তোমাদের রয়েছে পার্সেন্টেজ কিংবা সিজিপি, তোমাদের যেটা আছে অবশ্যই তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে পার্সেন্টেজটা সিলেকশন করার পর এখানে 3টি তোমাদের ইনফরমেশন ইনপুট করতে হবে। কোন কোন ইনফরমেশন, এখানে বলা হচ্ছে টোটাল মার্কস অর্থাৎ তুমি কত নাম্বারে পরীক্ষা দিয়েছো, তারপরে অবটেন মার্কস অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটা এন্টার করবে এবং তারপরে ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করছো, এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে।
ক্লিয়ার। তারপর তোমরা নিচে দিকে আসবে, এখানে ইনস্টিটিউট পিন কোডের জায়গায় পিন কোডটা এন্টার করবে। তারপর নিচে দিকে আসার পর সিকিউরিটি কোডটা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে সবার প্রথম 1 নম্বর তোমাদের বলা আছে ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে। অবশ্যই তোমাদের ফটোগ্রাফের সাইজটা হতে হবে 200 কেবির মধ্যে। ওকে, যেখানে অবশ্যই তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেমোরি কার্ড অপশান দেওয়া হবে। সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ছবিটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে। ওকে, এবার ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে ইমেজ কিংবা ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ছবিটা আপলোড নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের ডান দিকে এখানে তোমরা ক্লিক করে তোমরা ভিউ অপশানে ক্লিক করে তোমরা চেক করতে পারো তোমরা কি ছবি আপলোড করেছো। এবং তারপর এখানে নিচের দিকে আসবে, এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিগনেচার। এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 30 কেবির মধ্যে, যেখানে কিন্তু তোমাদের সেম ভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, সিগনেচার সিলেক্ট করবে এবং ডান দিকে আপলোড অপশানে ক্লিক করবে এখানে সিগনেচারটা আপলোড করার জন্য। ওকে, এবার ছবি এবং সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সিকিউরিটি কোডটা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। ওকে, এখানে সমস্ত কিছু চেক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে। এখানে তোমাদের মাই নেমের জায়গায় চেকমার্ক করতে হবে, ফাদার্স নেমের জায়গায় চেকমার্ক করতে হবে। এইভাবে তোমরা প্রতিটা ঘরে এখানে চেকমার্ক করে দেবে। ওকে, এবার এইভাবে তোমরা সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করবে, অর্থাৎ এখানে এই সমস্ত ঘরগুলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করেছো কিনা এখানে কিন্তু তোমাদের সমস্ত ঘরগুলোতে এইভাবে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর এখানে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট করার জন্য। এবার ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সাবমিটটা হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার তোমাদের শুধুমাত্র পেমেন্টটা করতে হবে। এবার তোমাদের বলে দিই তোমাদের কোন ক্যাটাগরি অনুযায়ী কত টাকা ফিস লাগছে। এখানে কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের কিন্তু ফিসটা লাগবে। ওকে, তো আমি যেহেতু এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে যেহেতু আমি একটা পেপার থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো ফিসটা পেমেন্ট করার জন্য এখানে কিন্তু আমাকে পে এক্সামিনেশন ফি 500 এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা অনলাইন পেমেন্ট চুজ করবে এবং প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবে এবং তারপরে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এখানে তোমরা চুজ করবে। চুজ করার পর প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবে। পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, কিউআর কোড রয়েছে, ইউপিআই মাধ্যম রয়েছে। যে কোনো একটা মাধ্যম তোমরা সিলেক্ট করে এখানে কিন্তু পেমেন্টটা তোমাদের করতে হবে ওই অ্যাপ্লিকেশন ফিসটা। এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট করে কাছে রাখবে, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এখন যে বর্তমানে আমাদের সিটেট 2024-এর জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, কিভাবে তোমরা এই সিটেটের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের অনলাইনে আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।